হ্যালো বন্ধুরা, আমি আজ চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। মৌরলা মাছের ঝালদা বানাবো। দেখুন কত মাছ, আমার চিংড়ি এবং মৌরলা মাছ আছে। তার মধ্যে আমি কিছু মৌরলা মাছ নিয়ে নিয়েছি, ওরই মধ্যে বেছে আমি এর দিয়ে ঝালদা বানাবো। কিভাবে ঝালদাটা বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। আমি দুটো আলুকে ভালো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এবং এরই মধ্যে একটি গোটা টমেটো দিয়ে দিয়েছি। এই দেখুন কেটে আমি ভালো করে এটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবং মাছগুলোকে আমি কেটে ভালো করে বেছে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার প্রথমে আমি মাছটাকে মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদটা আপনার পরিমাণ মতন এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আমি এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। সব মাছগুলো দিয়ে দিলাম। আমি মাছটাকে ভালো করে ভাজবো না, একটু কাঁচা ভাব থাকবে, তখন আমি তুলে নেব। এবার আমি মাছগুলো আস্তে আস্তে তুলে নেব। এবার আমি আলুগুলোকে আর একবার নেড়ে নেব হালকা ভাবে।
লবণ এবং হলুদ দিলাম না। আর মাছের তেলের মধ্যে আমি এখনো তেল দিলাম না, ওই তেলের মধ্যে এটাকে হালকা ভাবে নেড়ে নেব। অল্প তেলে আমার এটা হয়ে যাবে ভাজা। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটি থালির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন আমি বেশি কিন্তু ভাজলাম না, একটু লালচে লালচে ভাব হয়েছে, এটাতেই আমি এটা তুলে দিলাম। এখন আমার কড়াইয়ে তেল নেই, তাই আমি অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দেব এর মধ্যে। আমি তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে এখন দিয়ে দেব একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। রসুনে আদাতে বেটে রেখেছি, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেব। এখন আমি অল্প পরিমাণে হলুদ দেব এর মধ্যে। আপনারা হয়তো মৌরলা মাছের টক খেয়েছেন, মৌরলা মাছের ভাজা খেয়েছেন, কিন্তু এই মাছ ঝালদাটা নতুন ধরনের একটা মৌরলা মাছের ঝালদা বানাচ্ছি, খেয়ে দেখবেন। আশা করি আপনাদের বাড়িতে বানাবেন, ভালো লাগবে। এটার মধ্যে আমি কোনো সর্ষে এবং পোস্ত দেব না। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি একটা এর মধ্যে। টমেটোটাকে আমি ভালো করে নেড়ে নেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো অল্প পরিমাণে দেবেন, বেশি দেবার দরকার নেই, এবং জিরে গুঁড়ো। সামান্য পরিমাণে স্বাদ আসার জন্য চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু মশলাটা ধরে ধরে আসবে বলে আমি অল্প সামান্য পরিমাণে কষানোর জন্য জল দিয়ে দিচ্ছি। কষানোটা খুব ভালো হবে বলে। আগে থেকে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি সেই মাছ আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছে যেহেতু আমার অল্প পরিমাণে লবণ দেওয়া ছিল বলে আমি আলুগুলোর মধ্যে এখন
সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, তারপর লাগলে পরে আবার দেবো। আমার প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব, তাতে এই ঝালটা খুব সুন্দর একটা টেস্ট আসবে। সেই জন্য আমি একটু গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা জলও দিয়ে দিতে পারেন। আলুগুলো কষানো হয়ে এসেছে, আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা পরিমাণ মতন দেবেন, কারণ আলুগুলো সিদ্ধ হবে, সেই অনুযায়ী জলটা একটু বেশি পরিমাণে রাখবে। আমার ফুট ধরতে লেগেছে। এবার আমি এর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি, কুচিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। এই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে এটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি এটা খুলে দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি এবার দেখে নিচ্ছি, আমার বোধহয় আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে। মোরলা মাছের ঝালটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেবো, তার জন্য নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কালারও চলে এসেছে এবং আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবং দেখতেও দুর্দান্ত লাগছে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব এখনো পর্যন্ত যারা করেননি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। চটজলদি আপনারা বাড়িতে বানান এবং আমাকে কমেন্ট করে করে বলুন আমার এই নতুন নতুন রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে কিনা, এবং আপনাদের সব বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ। আমি আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।